জানো পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম দিয়ে আমি একটু আদা দিয়ে দিই, জানো তো, একটু আদা দিয়ে দিই আর একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। একটু ঝোল খাবে বলছিল আমাদের জামাই। তো একটু হলুদ দিয়ে দিই। মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর কি। হলো হালকা করে গরম তেলে লাল লঙ্কা দিয়ে দেবো। কথাই বেরোচ্ছে না, দেখেছো কত আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। একটু ভালো লাগছে না, একটু ভালো লাগছে না। এখন আইসক্রিম খেলাম, জানো তো, ফ্রিজে ছিল। ভাত তো কোন সকালে বসিয়ে দিয়েছি বাবা। এই বাড়িতে গরম বসে যাচ্ছে মানে আজকে তাপমাত্রা বহু। বৃষ্টি বৃষ্টি হবে না নাকি বন্ধুরা? বৃষ্টি কি হবে না? খুবই বিরক্তিকর ব্যাপার। বাড়ি গিয়েও যে কি করবো জানি না, ওখানে প্রচন্ড তাপমাত্রা। পিউরানিকে ফোন করেছিলাম, ভিডিও কল করেছিলাম, বললো মা হ্যাঁ এখানেও খুব গরম। তারপরে ওষুধের দোকান থেকে ফোন করছে, অনেক দিন হয়ে গেল তো এইরকম বাড়ি থাকা আমার কোনোদিন হয়ে যায়, জানো তো। তারপরে বাসনের দোকান থেকে ফোন করছে, কারণ ওখানে আমাদের একটা জগ দেওয়া আছে, গরম জল করার জগ। ওখান থেকে ফোন করেছি, বলছে বাপিদা আপনি কি ওই ইয়ে করেছেন, আমাকে জগটা দিয়ে দিলেন। আসলে ও তো রোজ যায়, সেই জায়গায় যে একদম যাচ্ছে না, ওরা ভাবছে কি জানি বাপিদা ভালো আছে না মন্দ আছে। ভাবাটা এমন কিছু ব্যাপার না গো, সত্যি মানুষের ভালো থাকাটাই যেন একটা দুর্বিষহ ব্যাপার হয়ে গেছে। চলো, অনেক গল্প করলাম, অনেক গল্প করলাম। মটরটা ঢুকে রেখে আসি, শুক্তোটা চাপা দিয়ে রাখছি। ও এই এত শুক্তো করেছি, এতটা বেড়েছে, নষ্ট করবো কেন বলো, ফ্রিজে রেখে দিই। যদি রাত্রিরে ভাত থাকে, আজকে দিন জানি না, যদি থাকে আর আমার কর্তা যদি ভাত খায় তাহলে ওনাকে এটা পেঁয়াজ কুচিয়ে ভেজে নেবো। খুব সমস্যা জানো তো, এই ভেন্ডিটাও কেটে নেবো। আমার এই নানা নানা তরকারি আমার একদম ভালো লাগে না। আমি ওনাকে বলছিলাম যে তুমি ইয়ে খেও, বলছিলাম তুমি ইয়ে খেও, ওই তুমি ভাত না রুটি খেও, রুটির একটা কিছু তো হয়। দেখো তরমুজ কেটে নিয়েছি আর এই যে তুমি পটল কেটে নিয়েছি, বললাম মেয়ে বলেছে মা ডাল দিয়ে খাবো। ভেন্ডি কাটা একটু কুচিয়ে রাখি, জানো তো, ভেন্ডি কাটা ভাজা খাবো, সে রাত্রির হলেও হবে। ভেন্ডিটা করার কোনো দরকার পড়ে না, তার কারণ ভেন্ডি কটা নষ্ট হয়ে গেছে, সেই আবার ব্যবস্থা করে ভেন্ডি কটাকে কাপড় পেতে তারপরে রাখি। আর আমাদের হয়তো গরমটা বেশি, তার জন্য জিনিস হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। দেখো না কত আলু ফেলেছি, দেখবি দাঁড়া দেখাচ্ছি। জানি না বাবা, আমার প্রিয় জিনিস থাকলে রোজই তো ঢাকা চাপা খোলা মোছা করি, আর এটা তো সেটা হচ্ছে না। শরীরটা ভালো না বলে কিছু স্বাদ হচ্ছে না। তোমাদের দেখাচ্ছি, একটু দাঁড়াও, একটু ওয়েট করো। হ্যাঁ, কতগুলো আলু নষ্ট হয়েছে দেখাচ্ছি। ভেন্ডি কটা
হলে এত কিছু করা যায় না, ছাড়াবো আর পটলটা একটু কেটে রেখে দেবো। দুপুরবেলা আলু পটলের চচ্চড়ি করবো, যেটা দিয়ে ওদের রুটিও খাওয়া হবে আর ভাতও খাওয়া হবে। তো ওবেলা ঠান্ডাটা কীরকম পরে দেখি, যদি একটু ঠান্ডা থাকে তাহলে আলু পটলের রান্না করবো, আর যদি গরম থাকে তাহলে আলু পটলের চচ্চড়ি করবো। আর এগুলো আমি ছাড়িয়ে রাখছি, আমার কাজটা এগিয়ে থাকছে। বেশি রাত পর্যন্ত আমার একদম ভালো লাগে না, আমার কাজটুকু কোনো রকম করে দিয়ে ছুটতে ঘরে পাঠায়। তবে হ্যাঁ, এদিকে ঘরটা এখন বেশ ঠান্ডা, মেয়ে শুয়ে আছে। আর করলো, পুজো করলো, তারপর স্নান করলো, তারপরে খাবার খেলো, ব্রাশ করলো, খাবার খেলো, তারপরে অ্যাটাচি থেকে কী সব বার করছে। আমি বললাম আমার একটু ফোনটা কাজ করে দিন, আগে আমার ফোনটা খুব হ্যাং করছে, তাই জন্য আবার ফোনটা একটু কাজ করে দিল। আর ভিডিও আপলোড করতে পারছি না গো, কালকে লাইভ করেছি, করার পর থেকে কী হয়েছে ভগবান জানে। জানো, বেশি সারা রাত তো মানে পাল্টা তৈরি করলাম, কাল একটা ওষুধ আমি পাওয়া যায়নি বলে খেতে পারিনি, দিয়ে বউটা আরামভাবে ঘুরে বেরিয়েছে। জানো, যেমন ভাবছি মা ওষুধ না খেলে রাত্রিরে ঘুম হবে না, মায়ের শরীর খারাপ হবে। ও বাবা, ও গেছে দুবার, একবার সকালে গেছে, একবার বিকেলে গেছে। এই হচ্ছে মা, আমি তো তোমার ওষুধ পেলাম না, কিন্তু অর্ডার ফুল হবে। বললাম হ্যাঁ অবশ্যই হবে। কালকে রাতটা দেখা করে কাটিয়েছিলাম, ওই জন্য আজকে শরীরটা আমার ভালো লাগছে না, ক্লিয়ারলি ঘুমটা হয়নি তো, আর শরীরটা তো আমার খারাপ আছে। এতক্ষণ কোটা দেখলে এবার আমার মুখ দেখো, আমার পেটেতেই যত অসুস্থ। অনেক দিন পর আমার শরীর খারাপ হলো। শরীর খারাপ মানে না, ওই গ্যাস অম্বল চুকে উঠে গেছে, গ্যাস অম্বল, অম্বল ঠিক নয়, গ্যাস, পেটে ব্যথা, বুকে ব্যথা। সেই ফোন করে করে ওষুধের দোকানে, যেখানে আমরা ওষুধ নিই, ওনার খুব অভিজ্ঞতা, তো ওনার কাছ থেকে জিজ্ঞেস করে করে ওষুধ খাচ্ছি। তা নিয়ে এসেছিলাম, আমি সব ওষুধ নিয়ে এসেছি। আমি জানি আমি অসুস্থ মানুষ, আমার ওষুধ না হলে চলবে না বাবা, আমি সব ওষুধ এনেছি। আমার ঠিক ব্যথা লাগে মাঝে মাঝে, তার ওষুধ এনেছি। খালি একটা ওষুধ আমার কী গরমিল হলো আমি জানি না, আমার কোথাও রামটাটা পুড়ে গেল না কি হলো, না কি আমার হারিয়ে গেল, ঘর পাল্টাপাল্টি হলো তো। তবে আমার ওষুধের চিন্তাগুলো আমি ভালো করেই বেঁধে রেখেছিলাম, কেন পড়ে গেল, পড়ে গেল কি না, না বাড়িতেই ফেলে এসেছি জানি না। ওই ওষুধটা না হলে শরীর বেশ টাকটু ঘোরার মতো থাকবে। আর আমার কর্তাই বলো আর যাই বলো, ওরা চায় আমি টাকটু ঘোরার মতো, যেরকম করি হাঁপিয়ে হাঁপিয়ে, ওরকমই যেন আমি টাকটু ঘোরা থাকি। সারা জীবন মানুষ থাকে বলো, ক্ষয় নেই, সব জিনিসেরই ক্ষয় আছে তো বলো, তা আমার শরীরের ক্ষয় হবে না? একভাবে 40 বছর কেটে গেল, 40 না 35 কি 37। আমার ইউটিউবার এক বোন হোমিওপ্যাথি ডাক্তার, ভাবছি ওর কাছে একটু ওষুধ টষুধ খাওয়াবো। অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে খেয়ে চড়া পড়ে গেছে, জানি না হোমিওপ্যাথিতে হবে কি না।
দুবেলার জন্য এটা কেটে রেখে দিলাম। যদি চচ্চড়ি করি চচ্চড়ি করবো, আর যদি আলু পটল দিয়ে ডালনা মতন হয় ওইটা করবো। এটা আবার আমাদের ওই বাড়িতে আমার বাড়িতে ওরা কেউ খায় না। ওনার বাবা কেন কি করবো, এই কাজ বাজ করছি। ওবেলার জন্য কেটে রাখছি। তরমুজ খাবে? উনি তরমুজ খান না, কিন্তু আমি অঢেল ভালোবাসি। আমার মেয়েকে পিস পিস করে দিলে ও ইয়ে করে। আমাদের পিউরানিও পিস পিস করে কেটে বিচি ছাড়িয়ে রাখলে ও খেতে ভালোবাসে না, মানে খায় আর কি, ভালোবাসে না। আমার ছেলেও খায় না, আমার ছেলেও একরকম, ও খায় না। কেটে রেখে দিলাম যেন দুবেলার জন্য, ফটাফট বসিয়ে দিতে পারবো। সে তো ঘরে শুয়ে থাকা আর বসে থাকা। চান করবো, বেশি বেলা হয়নি। কটা বাজে? 10টা 10:30 হবে। তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। 4টের সময় ঘুমিয়েছি জানো, কালকে 4টে, তখন ঘড়ি দেখলাম 4টে ঘুম এলো। ওই জন্য শরীরটা আজকে সায় দিচ্ছে না। আমার ঘুমটা ক্লিনভাবে হলে আমি সকালবেলা কাজ করার আমার খুব এনার্জি। চলো কেটে নিই, কেটে নিয়ে একেবারে হয়ে গেছে তো। হ্যাঁ দেব। সেই গুড় আনছিল না জামাই, জানো, লেট করছিল, তার জন্য এটাও লেট হয়ে গেল। আমি কী করবো বলো। আর টক আচার আমার কর্তা নিয়েছে ওই তোমার ইয়ে থেকে, স্মার্ট বাজার থেকে। আবার বাড়িতেও 2 বোতল, বড় বড় বোতলে। ও আমার এও খায় না, জামাইও খায় না, ও খায় না, বলে টকে জোঝা। আমার ছেলে আবার টক আচার খেতে খুব পছন্দ করে। বক তো করাই হয় না বলো, কত বক করে নিলাম। এটা একটু স্প্লিট করে দেবো। হ্যাঁ, সবাই কত বক করে, অবশ্যই ব্যাড কমেন্ট করে যারা বড় বড় ইউটিউবার, তারা ওই জন্য বক করে। আমার তো আর ওইসব কোনো বালাই নেই। চলো, বাই বাই।